যে কাজটা করি সেই কাজটা করতে কিন্তু অনেক খাটনি লাগে। তো আমাদের মতো যারা বিবাহিত নেই, যারা আমরা বিবাহিত, তারা সংসার সামলে, বাচ্চা সামলে, স্বামী সামলা, শ্বশুর বাড়ি সামলা, সবকিছু সামলা দিয়ে তারপরে যতটুকু নিজেদের মধ্যে টাইম বাকি থাকে, নিজেদের খাওয়া, স্নান, ঘুম বাদ রেখে ওটুকু টাইমে চেষ্টা করি ছোট ছোট করে ভিডিও বানাবার। আমরা বানাই, আমিও সেই একই কাজই করছি, ভিডিও বানাচ্ছি। তো এত খাটনি, এত পরিশ্রম করার পর যখন দেখি যে সেই ভিডিওটা মানে যখন অনেক ভিউজ হচ্ছে, অনেক লাইক কমেন্ট আসছে, তখন সেটা ভাইরাল হওয়া মানে আর কিছু হলে সেটা 1K 2K 3K হয়ে যাবে, সেই সময় হচ্ছে কি কপিরাইট ক্লেম দিয়ে দিচ্ছে। তো এতে কি হয়, মনটা এরকম আমার প্রচুর ভিডিও আমি বানিয়েছি, প্রচুর, যেগুলো প্রচুর ভিউজ এবং বললাম যে ভাইরালের দিকে চলে যায়, প্রায় চলে আসছে কাছাকাছি, মানে ভাইরাল হবে আর কিছু মানুষজন দেখবে, প্রচুর 400 500 600 1000 কমেন্ট, সেই সমস্ত ভিডিওগুলো যখন কপিরাইট ক্লেম দিচ্ছে, মনটা তখন না ভেঙে যায়। যে তাও কি মানে যখন অল্পে থাকে তখন যদি দিয়ে দেয় আলাদা কথা। তখন সেটা প্রচুর পরিমাণে ভিউজ হচ্ছে, প্রচুর লাইক কমেন্ট শেয়ার হচ্ছে, তখন যখন ওটাকে ওরকম করছে না, তখন একটা যে কোনো মানুষের না ইচ্ছা শক্তি মরে যায়। আমার সাথে সেই ঘটনাই ঘটে। এর আগে প্রচুর ভিডিও কপিরাইট ক্লেম দিচ্ছে, ডিলিট করে দিচ্ছি। এখন বর্তমানে কপিরাইট ক্লেমের ভয়ে আমি মিউজিক নিয়ে কাজ করা বাদই রাখছি, ওটা করিই না। নিজের ভয়েসে যা পারি করি, না পারি না করি না। মানে কপিরাইটের জ্বালা বড়ই জ্বালা। জ্বালা যারা পোয়ায় তারাই হয়তো জানে যে কপিরাইট পেলে, ডিলিট করলে কতটা কষ্ট হয় আর কি। আজকেও সেরকমই একটা ভিডিও আমার সম্ভবত 3 4 দিন আগে যেটা ছাড়ছিলাম, তো প্রচুর ভিউজ, প্রচুর লাইক, প্রচুর কমেন্ট, প্রচুর শেয়ার, সন্ধ্যাবেলা আপ করে দিচ্ছি সেটা copyright দিয়ে দিচ্ছে। এত মনটা খারাপ লাগছে, এত মনটা মনে হচ্ছে হাউমাউ করে কাঁদছি। কারণ আমি এত খাটনি করছি, এত পরিশ্রম করছি তার পিছনে, সংসারে তো যাবতীয় কাজ সেগুলো করে, এটাই তো মেয়ে হিসাবে এগুলো করা প্রচন্ড চাপে। একটা অবিবাহিত মেয়ে যেটা করতে পারছে সেটা আমার পক্ষে করা মুশকিল। কারণ তার সংসারের চাপটা থাকে না, আমাকে সংসারের চাপ রাখতে লাগে, সংসারের ফাঁকে আমাকে এগুলো করতে লাগে। যখন কপিরাইট দিয়ে দিচ্ছে তখন মনটা অটোমেটিকলি ভেঙে যায়। সেই ভিডিওটা আমি আমার মেয়েকে নিয়ে করছিলাম, তো ভিডিওটা প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার ভিউজ পেয়েছে, কিন্তু যাই হোক সেটা গেল, সেটা কপিরাইট দিয়ে দিচ্ছে। তো একটা সময় রাগ উঠে যাচ্ছে যে আর ডিলিটই করবো না। পরে মনে হচ্ছে ডিলিট না করলে ওটা তো থাকবেই, ওটা থাকলে আমার ভিউজ কমে যাবে অন্যান্য ভিডিওতে। তো কি করবো, মনের মধ্যে পাথর চাপড়া দিয়ে আবার ভিডিওটাকে ডিলিট করলাম। তো এরকম ভাবে চলতে থাকলে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারদেরই আমার মনে হয় বারবার যখন তারা ভিডিও আপলোড করবে, বারবার তারা যখন কপিরাইট ক্লেম খাবে, অটোমেটিকলি তাদের মনটা না ভাঙতে বাধ্য। আর এর আগে প্রচুর এরকম হয়েছে, আমার মন ভেঙে চুরমার হয়ে গেছে, আবার হলো। আজকে আমার এতটা ডিস্টার্ব হয়ে গেছি, আমি বিশ্বাস করো আমার ইচ্ছাই করছে না কোনো কিছু করতে, ইচ্ছাই করছে না। আমার হাজবেন্ড আমাকে বললো কাজ রাখতো, বারবার এরকম যখন হচ্ছে এরকম কাটতে হবে। আবার চিন্তা করছি আমি এই যে কষ্ট করে এত দূর যে আসছি, আমার এই যে জার্নিটা, এতটা রাস্তা, যদি এখন মাঝখানে বাদ দিয়ে দিই তাহলে আমার এই জার্নিটা বৃথা হয়ে যাবে, মানে আমার কোনো লাভ হবে না এতটা লড়াই করে। আর এইসব চিন্তা করে একটা সময় আমি করবো না, একটা সময় আমি করবো। আজকে বিশ্বাস করো, আজকে আমার মনটা একটু ভালো। সন্ধ্যার পর থেকে আমি মানে এতটা ডিস্টার্ব হয়ে গেলাম, আমি কোনোদিনও এতটা ডিস্টার্ব হইনি। বিশেষ করে এই ভিডিওটার ক্ষেত্রে, এই ভিডিওটা এতটা পরিমাণ লাইক কমেন্ট শেয়ার ভিউজ হয়ে গেছিল যে এই ভিডিওটা আমার ডিলিট করতে আমার যে বুকের পাঁজরটা আমার ভেঙে গেল, কিন্তু তবুও বাধ্য হয়ে আমাকে ডিলিট করতে হলো, কিছু করার নেই। তো তোমরাই বলো যে মানুষের মন যদি বারবার এরকম তার খাটনি পরিশ্রমে যখন জল ঢালে কেউ, জল ঢেলে দেওয়া হয়,
আজকে 18 বার এগুলো বানানো। আমার তো একটু আমি আর পারছিও না, আমি আর বুঝেও না। আমার কি করা উচিত তোমরা একটু বলে দাও। আমার কি আর ভিডিও বানানো উচিত? না এখানেই স্টপ করে দেওয়া উচিত? নাকি আমি এখান থেকে ব্যাক করবো? তুমি আর কি করা উচিত? এই তোমাদের কাছে যদি উত্তর থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি না তুমি এটা করো তাহলে আজকে 10 দিন 12 দিন আমি আর ভিডিও দিব না। আবার আবার ইচ্ছে হলে দিব নাহলে না। বিশেষ করে এই মুহূর্তে আমি প্রচন্ড ডিস্টার্ব, প্রচন্ড ডিস্টার্ব। এত মনটা কষ্ট হচ্ছে যে আমি বলে বোঝাতে পারবো না। তো ওটা তোমাদের সাথে যেটা আমি শেয়ার করলাম, তোমরাও যারা আমার মতো নিয়ে কাজ করছো তাদেরকে বলবো তুমি যদি কাজ করো তুমি একটা দুটোর বেশি করো না। আর বেশিরভাগটা না অরিজিনাল কন্টেন্টই করার চেষ্টা করো। কারণ ওই মিউজিক নিয়ে রিলস বারো, লাইক কমেন্ট বারো, শেয়ার বারো কোনো লাভ নেই। আমাদের মতো মানুষদের আমাদের কপালে ওই দিন শেষে ওই ছাই আছে, আরো কিছু নাই। ওই যতই খাটো যতই খাটনি করে পরিশ্রম করো ওই দিনের শেষে আমার কপালে আর বাটি ছাই, ছাই ছুটে আরো কিছু দিচ্ছি না। আর সবাইকে বলবো যে মিউজিক নিয়ে কাজ করো, নিজের কন্টেন্ট করার চেষ্টা করো। আর আমার কথা আমি আর কি বলবো, মনটা প্রচন্ড দুঃখগ্রস্ত হয়ে আছে আজকে। কাঁদতে বাধ্য হচ্ছি আমি, মানে কাঁদতে পারছি না তোমাদের কাছে। তুমি বুঝতে পারছো কতটা আমি কষ্ট পাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মিউজিক নিয়ে কাজটা পারলে ভালো করো, নিজের নিজের কাজ করার চেষ্টা করো। আর আমি দেখি আমার মন কি বলে, যদি পারি আবার